বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবাল, যিনি মাঠে রান দিয়ে যেমন ভক্তদের মুগ্ধ করেছেন, ঠিক তেমনই এখন আলোচনায় তার নতুন ভূমিকা। বিসিবি নির্বাচনে অংশ নিতে গিয়ে তার প্রার্থিতা নিয়েই উঠাছে বড় প্রশ্ন। তিনি কি সত্যিই যোগ্য প্রার্থী? সাবেক ক্রিকেটারের সংজ্ঞা নিয়ে কেন এত বিতর্ক? তামিম নিজেই কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে? চলুন খুঁটিনাটি জানিয়ে এই প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির নির্বাচন ঘিরে যেমন উত্তেজনা, তেমনি রয়েছে বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতেই আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। এর আগে 24 সেপ্টেম্বর ছিল আপত্তি জানানোর শেষ দিন, আর সেখানেই উঠে এসেছে তামিমের প্রার্থিতা নিয়ে প্রশ্ন। তবে এই প্রশ্নকে গুরুত্ব দিতে নারাজ তামিম। বৃহস্পতিবার শুনানিতে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার প্রার্থিতা নিয়ে কারও প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আপনারা প্লিজ গঠনতন্ত্রটা বের করে দেখেন। সেখানে স্পষ্ট লেখা আছে সাবেক ক্রিকেটার, কিন্তু তার ব্যাখ্যা কোথাও নেই যে অফিসিয়ালি অবসর ঘোষণা করতেই হবে। তামিম ব্যাখ্যা দেন, গত 5 মাসে তিনি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি, ফলে নিজেকে সাবেক ক্রিকেটার হিসেবেই ভাবতে পারেন। তার ভাষায়, আমি যদি মনে করি আমি আর খেলবো না, তাহলে তো আমি সাবেক হয়েই গেলাম। তামিম তার বক্তব্যকে আরও শক্তিশালী করতে টেনে আনেন দুজনের উদাহরণ। একজন মোহাম্মদ আশরাফুল, যিনি এখনও ইংল্যান্ডে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছেন। অন্যজন আমিনুল ইসলাম বুলবুল, যিনি বিসিবির প্রেসিডেন্ট হলেও কোনো আনুষ্ঠানিক অবসর ঘোষণা করেননি। তামিমের দাবি, যদি এই যুক্তিতে আমার প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলা হয়, তাহলে আশরাফুল ভাই কিংবা আমিনুল ভাই, তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অর্থাৎ গঠনতন্ত্রের ধোঁয়াশাকেই ঢাল হিসেবে ব্যবহার করছেন তামিম। তার মতে, সাবেক ক্রিকেটার শব্দের নির্দিষ্ট সংজ্ঞা না থাকায় প্রার্থিতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই। তামিমের পাশাপাশি আরও অনেক সাবেক ক্রিকেটার এবার নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে প্রার্থী হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে তামিম কাউন্সিলর হিসেবে অংশ নিচ্ছেন। এছাড়াও রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে ফারুক আহমেদ এবং বিসিবি মনোনীত আরও বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ভোটার তালিকায় স্থান পেয়েছেন। সব মিলিয়ে এবারের বিসিবি নির্বাচন হয়ে উঠেছে ভিন্ন মাত্রার আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশ্ন হচ্ছে, গঠনতন্ত্রের অস্পষ্টতা কি ভবিষ্যতে আরও বড় বিতর্ক তৈরি করবে, নাকি তামিমের যুক্তি শেষ পর্যন্ত প্রমাণ করবে তিনি আসলেই যোগ্য প্রার্থী?